একজন লোক মারা গেছে, যার কারণে সময়টা হাতে পাই নাই। তা আমরা এখন একটা বাক্য লিখি আগে ইনশাল্লাহ। লেখার পরেই আমরা একটু আলোচনা করবো ইনশাল্লাহ। দিক দেওয়া যায় কিছু। কোন অবস্থার হয়েছিল وقال إن المفلس وقال إن المفلس إن المفلس من أمتي من أمتي من يأتي يوم القيامة من يأتي إذا تسعى يوم القيامة। জি ইনশাল্লাহ আপনারা হরকত বিন এ এবারটা পড়তে থাকেন ইনশাআল্লাহ। আপনারা হরকত বিন এবারটা পড়েন, কারণ এটা হাদিস। হাদিস থেকে হরকত বিন এবারত মানে আসবে, আপনাকে হরকত দিতে হবে। একই কথা, এই হাদিসটা না আসুক কিন্তু আপনাকে হরকত বিন এবারত দিতে হবে। এই কারণে আমার এখানে আসছে অনেকগুলি ক্লাস। আমি ধাপে ধাপে সবগুলি শেষ করবো ইনশাআল্লাহ, আপনারা পড়তে থাকেন। আমি কিন্তু মানে পড়তে পারতাম আর লিখতে পারতাম যে আমি পড়তেছি আর লিখতেছি, পড়তেছি আর লিখতেছি, কিন্তু আমি বলতেছি না। এই কারণে যাতে করে আপনারা নিজেরা এটা পড়েন। পড়েন আপনারা, পড়েন ইনশাল্লাহ, পড়তে থাকেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। স্ক্রিন জি চলে যাচ্ছে, ইনশাল্লাহ। কিভাবে পড়বো দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না, ভিডিও সমস্যা করছে। দেখো কি বারবার বারবার স্ক্রিন চলে যাচ্ছে। বারবার যায় কেন? টিপ যাওয়ার কারণ হলো যদি কেউ আনমিউট হন কথা বলেন তখন চলে যাবে। এখন আমি এখান থেকে সবাইকে আনমিউট করি কিন্তু সাথে সাথে সবাই তা আম- এটা মিউট আমরা কোনো হয়তো এমন নাম কোনো দিলে একজন করবে অনেকজন করে ফেলে। যখন আগে কথা বলি তখন কেউ যাবে না। এটা কি ব্যবস্থা? এটা ব্যবস্থা আছে? ওস্তাদ আমি পারবো। যে আপনি আপনারা মনে মনে পড়তে থাকেন, আমি লেখা শেষ করিয়ে থাকে। عن أبي هريرة নিচে কার লেখা দেবে দেওয়া আছে? আর লেখা দেবে নাকি? লেখেন লেখেন সব লেখেন। জি ইনশাআল্লাহ। আমি আজকে যেহেতু প্রথম দিন, আমরা মানে আলোচনাটা আমি আগে একটু করি, তারপরে আপনাদের জন্য আমি অবশ্যই পরীক্ষার ব্যবস্থা বা আপনারা কিভাবে আলোচনা করবেন সেই ব্যবস্থাটা আমি করবো ইনশাআল্লাহ। এতে দ্বিতীয় ব্রাউজার এটা বন্ধ করতে হবে।
এখানে আমাদের যে প্রশ্নগুলি আছে, আমাদের নিবন্ধ পরীক্ষায় প্রশ্ন যেভাবে আসতে পারে বা যা আসতে পারে, আমাদের প্রশ্নের আগে বুঝতে হবে লেখা থাকবে, দেখো দেখা যায় কিনা, ইস্তাখরিজ, ইস্তাখরিজিল আফআল আল মাযিয়া, ইস্তাখরিজিল আফআল আল মাযিয়াতি, আফআল আল মাযিয়া সুম্মা হাউবিল, সুম্মা হাউবিল ইলাল মুযারি। দেখা যায় লেখাটা? আচ্ছা, ইনশাআল্লাহ আমি কিতাবটা রেখে দিচ্ছি, আপনারা খুব খেয়াল করবেন। এখানে লেখা আছে ইস্তাখরিজ। ইস্তাখরিজ শব্দের অর্থ হলো বের করা। আসসালামু আলাইকুম। এই কইছে জানাই, এতটুকু শুনছি, এই তো বলতেছি। এখন আমি তো ক্লাসে দাঁড়ায় বসছি। আচ্ছা, এসব জি ইনশাআল্লাহ। এখন এই প্রশ্নটা একটু বুঝেন। খরাজা ইয়াখরুজু শব্দের অর্থ হলো বের হওয়া। খরাজা ইয়াখরুজু অর্থ কি? খরজি, বের হওয়া। আর শব্দটা ভাবে ইস্তিফআল থেকে আসার কারণে অর্থ হবে বের করো, খুঁজে বের করো। ইস্তাখরিজ ভাবে ইস্তিফআল থেকে আসছে, খুঁজে বের করো। কি খুঁজে বের করো? আপনাকে প্রশ্ন বুঝতে হবে। আল আফআল আল মাযিয়া, আল আফআল মানে ফেল, আল মাযিয়া মানে অতীতকাল। অতীতকালীন ফেল যেগুলি আছে এগুলি আপনি খুঁজে বের করবেন। সুম্মা অতঃপর, তাবদিল এটাকে ঘুরাও, রূপান্তর করো, ইলাল মুজারে, মুজারেতে, অতঃপর এটাকে মুজারে বানাও। মানে আপনি খুঁজে খুঁজে এই মানে জুমলা থেকে বা এই হাদিস থেকে ফেলে মাজিটা খুঁজে বের করবেন, তারপরে আপনারা এখান থেকে ফেলে মুজারে করবেন। জি ইনশাআল্লাহ। আপনারা যে কোনো একজন ভাই চেষ্টা করবেন এই যে এইটুকু পড়ার জন্য, এইটুকু পড়ার, একটু পড়েন ইনশাআল্লাহ। প্রথম লাইনটা একজনে পড়েন, বলে যাই পুরো। عن ابي هريره رضي الله تعالى عنه ওজন চলে গেছে কেন? স্ক্রিন দেখা জি যাচ্ছে না, না। আছে ইনশাআল্লাহ, বলেন। হুজুর কোনো একজনের মাইক অন আছে বা তাদের কথাগুলো আসতেছে বেশি। একজন মাইক ওয়ান আছে, এখানে কথা আসে। عن ابي هريره স্যামসাং رضي কে الله স্যামসাং تعالى عنه رسول الله صلى الله عليه وسلم قال أتدرون من আলহামদুলিল্লাহ। المفلس জি শুনেন, আমি এখানে মার্ক করছি যে আপনি এক লাইন পড়বেন, কাজে এক লাইনই পড়েন ইনশাআল্লাহ, তারপরে আমরা সামনে আগাই ইনশাআল্লাহ। عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم, আমার এখানে প্রশ্ন আসছে ইস্তাখরিজ খুঁজে বের করো, মিনাল আফআলিল মাযিয়া, আফআল মাযিয়া, এবং এটি কি করো? হাউবিল ঘুরাও, ইলাল মুজারে, মুজারেতে, মাজিকে মুজারে করো। এখন কথা হচ্ছে এই বাক্যের মাঝে প্রথম যে বাক্যটা, প্রথম যে লাইনটা আপনারা পাইছেন, এখানে কয়টা ফেল আছে? আজকে আলোচনাটা আমি করি, যেহেতু আপনাদেরকে দিলে সমস্যা হচ্ছে, আমি এটা ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আপনি আসেন এই বাক্যে, আমি একটু হরকত দিই। আন, এটা হরফে জার, আন হরফে জার। এই যে আবি, এইগুলা পাশে জেরের অবস্থায়, মুজাফ, আর এটা মুজাফ ইলাই। এবার হুরাইরাতা, হুরাইরাতা এটা গায়রে মুনসারিফ, গায়রে মুনসারিফ হওয়ার কারণে জেরের অবস্থা জবর। এটা আমাদের মূল আলোচ্য বিষয় না, এটা আমরা ধীরে ধীরে করবো ইনশাআল্লাহ। শুধু আমি একটু লিখি, দেখেন। রাজিয়া, রাজিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, এই বাক্যে মাত্র তিনটা ফেল আছে। কয়টা ফেল? তিনটা ফেল। এক নাম্বার ফেল হইল রাজিয়া, আমি উজুনি। দুই নাম্বার ফেল হইল সাল্লা, এটা আপনার মানে কোন বাপ থেকে আসছে, কোথ থেকে আসছে আমরা আলোচনা করবো। তিন নাম্বার ফেল হইল সাল্লামা। জুবাইদা,
এটা ফেস যে মরছি না জয় দিছি মরছি। আসসালামু আলাইকুম, যাইবেন না যাইতেন না? আচ্ছা তাহলে আমি ফোন করে বলতেছি মরছি মানে আমার কাছে। ক্লাসের ভিতরে কত ভালো লাগে না, তারা আসতেছে আসবো। না না আসতে তারা নিজের আসতেছে। জি ইনশাআল্লাহ। মাঝে দিয়ে কথা বলার কারণে দুঃখিত। আপনারা যেহেতু প্রথম ক্লাস খুব খেয়াল করে মনোযোগ সহকারে বুঝবেন, একটা যদি বুঝেন অন্যগুলিও সহজে বুঝবেন ইনশাআল্লাহ। আপনি দেখেন এখানে রজিয়া শব্দটা ফেল, এখানে সল্লা শব্দটা ফেল, এখানে সাল্লামা শব্দটা ফেল, তিনটা ফেল আছে। যেহেতু এখানে অনেকেই আছেন, বিভিন্ন রকম আছেন, বিভিন্ন পদের আপনার মানে এখানে আছেন। এখন কথা হচ্ছে প্রথম কাজ ইস্তাকরিজ, খুঁজে বের করো আল আফআল ফেল। আপনাকে প্রথম ফেলটা খুঁজে বের করতে হবে। কোন ফেল? ফেলে মাজি। ফেলে মাজি আপনি খুঁজে বের করবেন। আমি আপনাকে রজিয়া, সাল্লা, সাল্লামা তিনটা ফেলে মাজি, এটা আমি আপনাকে দেখাইয়া দিছি, বলে দিছি। এখানে এমনও ভাই থাকতে পারেন যেই ভাই ফেলে মাজিটা চিনতে পারেন। তো আপনি যদি ফেলে মাজিটা চিনতেই না পারেন, আপনি কিভাবে মুজারে করবেন? এই কারণে আমাকে আগে ফেলে মাজিটা চিনতে হবে। তো ফেলে মাজি আপনি কিভাবে চিনবেন? আমরা ইতিমধ্যে পড়ছি যে ফেলে মাজিয়ার রূপ কয়টা, কিভাবে কিভাবে আসতে পারে। আমরা পড়ছি কোয়ালা, আমরা পড়ছি ফাজা, আমরা পড়ছি ওয়ালাদা, আমরা এভাবে পড়ছি আপনার তব, গব, এগুলো আমরা পড়ছি। এখন দেখেন এখানে রজিয়া শব্দটা ফেল। আপনি যদি আবার বলেন যে আন কেন ফেল না, তাহলে আমাকে সময় দিতে হবে। আবি কেন ফেল না, হুরাইরা কেন ফেল না? আপনারা জানেন আবু হুরাইরা এটা মানুষের নাম, এটা ফেল না। আর আন এটা হরফে জার, হরফ। বাওয়াতা ও কাফরাম ও মুজু মুসকারা রূপা হাসা মিন আদাতি আন, হরফ। আল্লাহ এটা ইসিম, কেমনে আলিফ লাম আছে। আনহু এই যে আন হরফে জার, এটা ইসিম, মানে আন হরফে জার, হু ইসিম। ইন্না আন্না হরফ মুশাব্বাহ ফেল। রসুল আল্লাহ, আল্লাহ রাসূল, এটাও কি ইসিম। আবার আল্লাহ ইসিম, আবার আলা হরফে জার, আর হি কি আপনার মাজরুর, এটাও ইসিম। কাজেই এখানে আমরা পাইছি রজিয়া, কার সাথে মিলছে? আর নিচে লেখা যাবে রজিয়া কার সাথে মিলছে? সিন জবর সা, মিম জের মি, আইন জবর আ, সামিআ, এটার সাথে মিলছে। এখন কথা হচ্ছে সামিআ কোন সিগা? ওয়াহেদে মুযাক্কারে গায়েবের সিগা। সেই দৃষ্টিকোণ থেকে সামিআ এর মুজারে হবে ইয়াসমাউ। এরকম ভাবে রজিয়া, সামিআ এর মুজারে ইয়াসমাউ, রজিয়া এর মুজারে ইয়ার জবর ইয়ার, জ দিয়া খা জবর জ, ইয়ার জ। তাহলে রজিয়ার মুজারে কি? ইয়ার জ। খুব খেয়াল করবেন। এই কারণে আমি আপনাদেরকে এতদিন যাবত ওই যে শুধু ফেল ফেল আমি করেছি, একটাই কারণে, কারণ আমরা জানি যদি আমি মানে নিবন্ধনের কাছে যদি আমি হাত দেই, সাথে সাথে আমার এই ফেলের কাজটা হয়ে যাবে, এটা আমার শুরু হবে, এটা আমার লাগবে। তাহলে রজিয়া ইয়া রোজ। এবার দেখেন, আপনারা জানেন, আপনারা জানেন যে শব্দের শেষ অক্ষর যদি ইয়া হয় এবং তার আগের অক্ষর যদি জবর থাকে, তাহলে দুই জবর মিলে খাড়া জবর হয়। যেমন আপনারা পড়ছেন র জবর র, মিম জবর মা, ইয়া জবর ইয়া, রমায়া। পরে এটা কি হয়? রমা। এটা আপনারা পড়ছেন মাজিতে। ঠিক একই অবস্থা রজিয়া ইয়াসমাউ, ইয়ার জয়ু। এবার ইয়ার আগে কি আছে? জবর আছে। তো জবর হওয়ার কারণে এটা আপনার হয়ে যাবে খাড়া জবর, রজিয়া ইয়ার জ, রজিয়া ইয়ার জ। এখন রজিয়া কোন সিগা? রজিয়া হইল ওয়াহেদে মুযাক্কারে গায়েবের সিগা। এটার বরাবর মুজারে কি হবে? ইয়ার জ। এটা ওয়াহেদে মুযাক্কারে গায়েবের সিগা। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন
জি দেখো যেদিকে উস্তাদ। তুমি দিবে যে কথা বললি কেন সেদিকে যায়, এই যে একটা ফাংশনের ব্যাপার যদি জানে দিকে উস্তাদ, দেখি। আসসালামু এবার আলাইকুম। আপনারা আসেন। জি। এখানে ওই যে ওজনটা লিখতে হবে না মূল শব্দটা লিখতে হবে? না, মানে উজুন লিখতে হবে না, আপনারা যখন উত্তর দিবেন তখন আপনারা দেখবেন এইভাবে লিখতে হবে। আপনি এভাবে দুইটা মার্ক করলেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি আশা করি ইনশাআল্লাহ। এখানে জি লিখবেন যে মানে ফেলুল মাজি যেটা আপনার খুঁজে বের করতে বলা হয়েছে, আপনি লিখবেন আল ফেলুল মাজি, আল ফেলু আল মাজি। এইবার যেটা আপনি বানাইবেন কি মুজারি, আপনি লিখবেন আল ফেলু আল মুজারিউ, আল ফিআলু আল মুজারিউ। আপনারা দেখে নিন ইনশাআল্লাহ, ফেলে মুজারি। বাস। এবার বানানোর পরে আপনি যেভাবে লিখবেন, আমরা কি পাইছি রজিয়া, আপনি এখানে লিখবেন রজিয়া, রজিয়া। এটা সুজা কি লিখবেন, ইয়া র জবর ইয়ার, জ দিয়া খা জবর জ, ইয়ার জ। বাস, আলহামদুলিল্লাহ, একটা উত্তর হয়ে গেছে। বুঝতে পারছেন ইনশাআল্লাহ? জি ইনশাল্লাহ। তাহলে আমরা উত্তরটা এভাবে লিখবো। আপনার কত নং প্রশ্ন তো সেটা আপনারা দিবেনই, কিন্তু লিখবেন এই সিস্টেমে। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন যে 2 নম্বর আছে সাল্লাহ। সাল্লাহ খুব সহজে বুঝতে হবে। সাল্লাহ, এই যে সদ লাম ইয়া খা জবর, সাল্লাহ। আমি কি বলছিলাম, খাড়া জবর কোন সময় হয়? দুই জবর মিলে খাড়া জবর হয়। যেমন র জবর র, মিম জবর মা, ইয়া জবর ইয়া, রমায়া। এ রমায়া যেই কথা, সল্লা একই কথা, আপনি কিন্তু গঠন কিন্তু একই। এতটুকু সল্লায়া ছিল, কি ছিল? সল্লায়া, সল্লায়া, সদ লাম ইয়া, সল্লায়া। এই দেখেন দুই জবর মিলে খাওয়া জবর কি হইল এখন? সল্লা। এবার সল্লা কোন বাপ থেকে আসছে? আপনি যদি হরকতটা যদি ভাঙ্গায়া দেন, যেমন সল্লায়া ছিল, সল্লায়া, এটা আমি বারবার বলছি, সল্লায়া। এবার সল্লায়া কোন বাপ? আপনারা তো অবশ্যই বলার কথা, এটা মিফাল। বলছেন যে বাবে তাফঈল, আমি যে মাত্র পড়াইছি সল্লায়া সররাফা। তাহলে সররাফার মুজারি কি? ইউসাররিফু। তাহলে সল্লায়া এটার মুজারি কি হইব? ইউসাল্লিউ। স্যার। সহজ জিনিস। সল্লায়া ইউসাল্লিউ, ইউসাল, ইউসাল্লিউ। যেটা আপনি হরকত দিবেন না, আপনার লিখবেন ইউসাল্লি। কারণ যদি ইয়ার আগে জবর থাকে তাহলে খারাপ জবর হয়, কিন্তু ইয়ার আগে যদি জের হয় তখন এটা সাকিন হয়ে যায়, ইউসাল্লি। আর পরীক্ষায় আপনাদের হরকত দেওয়ার দরকার নাই। তাহলে সল্লায়া ইউসাল্লিউ, আপনি পড়বেন কি? ইউসাল্লি। জি ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? আমরা এভাবে কয়েকটা লিখবো এবং আপনাদেরকে বই থেকে দেখাবো, পাশাপাশি আমরা আপনাদেরকে এখন থেকে কিন্তু পড়া দেবো ইনশাআল্লাহ। তাহলে সাল্লায়া ইউসাল্লিউ, আপনার কি হবে? ইউসাল্লি। আলহামদুলিল্লাহ, একটা পাই। আপনি আসেন এখানে 3 নাম্বার সাল্লামা, কি পাইছেন? সাল্লামা। আপনার কাছে আমার প্রশ্ন যে সাল্লামা এটা ফেলে মাজি, ওয়াহেদে মুজাক্কার গায়েবের সিগা, বাহাস, বাহাস ইসবাত ফেলে মুজারে মারুফ, সিগা ওয়াহেদে মুজাক্কার গায়েব, বাব বাবে তাফঈল, সাল্লামা সররাফা। এবার সররাফা ইউসাররিফু তাসরিফান, সাল্লামা ইউসাল্লিমু তাসলিমান, মাজদার তাসলিম, মাদ্দা সিন লাম মিম, জিনসে সহি। আমি আশা করি ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন। তাহলে সাল্লামা মুজারি কি? ইউসাল্লিমু, ইউসাল, ইউসাল্লিমু। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। এটাই কিন্তু পরীক্ষা এবং এটাই ক্লাস, আপনাকে বুঝে নিতে হবে। জি ইনশাআল্লাহ আমরা তাহকিক বুঝবো, পাশাপাশি যা আমাদের কাছে চাচ্ছে সেটাও আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আপনি আসেন ক্বালা আতাদরুনা, ক্বালা আমি তো হরকত দিয়ে নিয়ে আজকে, আতাদরুনা মানিল মুফলিসু, ক্বালু আল মুফলিসু, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা। এখানে এই দ্বিতীয় লাইনের মাঝে কোথায় কোথায় ফেল আছে আপনাদের সাথে সাথে বলার কথা। আপনারা জানেন এখানে ক্বালা এটা একটা ফেল, এটা ফেলে মাজি, আপনারা পড়ছেন। এখানে হরফে ইস্তিফহাম, তাদরুনা একটা ফেল, তাদরুনা যে একটা ফেল আমরা পাইলাম, এটা কি মাজি না মুজারে? এটা অবশ্যই মুজারে, কারণ প্রথমে কি আছে? আলামতি মুজারে তা আছে, শেষে আপনার নুন আছে, এটা মুজারে। আমাকে বলা হয়েছে ফেলে মাজি খুঁজে বের করার জন্য। এবার আপনি আসেন, আমাদের এখানে আছে ক্বালু, এটা একটা ফেল, ফিনা মান লা দিরহামা, আর কোন ফেল এই আয়াতে মানে এই দ্বিতীয় লাইনে আর কোন মানে ফেল নাই।
জি, আপনাদের কারো কাছ থেকে আপনার নয়েজ আসছে, একটু খেয়াল করবেন ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই বলার ব্যবস্থা আপনাদের করতে হবে, কিন্তু সবাই বললে হয়তো আমাদের বুঝতে কষ্ট হবে। আপনি আসেন, কলা আতাদরুনা মানিল মুফলিস কলু। এই যে কলা, এটা ফেলে মাজি। আমি যদি আপনাকে বলি, আপনি এটা তাহকিক করেন, আপনি বলবেন কলা ফেল, কালিমাতু ফেল, বাহাস ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, সিগা ওয়াহদে মুযাক্কার গায়েব, বাবে নাসরা ইয়ানসুরু, মাসদার আল কওলু, মাদ্দা কফ ওয়াও লাম, জিনসে সহিহ, জিনসে আপনার মানে আজওয়াফে ওয়াবি। এবার কলা, কলা কোন সিগা? কলা হইল ওয়াহাদে মুজাক্কার গায়েবের সিগা, মুজারে কি? ইয়াকুলু, মুজারে কি? ইয়াকুলু। আলহামদুলিল্লাহ, আপনি লিখলেন। এবার আসছে কলু, এটা ফেল, ফেলে মুজারে। কাজে আপনি কলু, এই যে আমি আবার লিখি কলু কোন সিগা? জুমা মুজাক্কার গায়েব। আপনি এবার এটা মুজারে বলেন, কি বলবেন? ইয়াকুলু, ইয়াকুলানে, ইয়াকুলুনা, কি পড়বেন? জি, মানে সিগায় সিগায় আপনাকে মিলাইতে হবে। তাহলে এখানে আসতে ইয়াকুলু, কলা মুজারে ইয়াকুলু, এবার কলু এটার মুজারে কি হবে? ইয়াকুলু, ইয়াকুলানে, ইয়াকুলুনা, ইয়াকুলুনা। জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আপনি আসেন 3 নম্বর লাইন, আমি পড়তেছি। ওয়ালা মাতা, ওয়ালা মাতা ফাকালা, আবার ফের আসছে। আমার আর লেখা দরকার নাই, কারণ আমার কলাটা একবার চলে গেছে। আন্নাল মুফলিস, আন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামা। এই লাইনের মধ্যে ফেলে মাজি নাই, এখানে একটা আছে মান ইয়াতি, এটা ফেলে মুজারি। কারণ আপনার পরীক্ষায় আবার আসবে ইস্তাখরিজ আল আফআল আল মুজারিয়া, তুমি ফেলে মুজারে খুঁজে বের করো, অতঃপর এটাকে মাজি করো, এটা কিন্তু আসবে পরীক্ষায়। কাজে আমি ইয়াতি, এটা মুজারে মোটামুটি আমি লিখে দিয়েছি ইনশাআল্লাহ। এই বাক্যে আর কোন কি নাই? ফেল নাই। বিলা সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি, আবার ফেলে মুজারে আসছে, ওয়া ইয়াতি, এটা আবার ফেলে মুজারে, আমার দরকার নাই। এখানে দেখেন ওকদ সাতামা, এই যে ওকদ সাতামা। এবার সাতামা কোন সিগা? ওয়াহেদে মুজাক্কারে গায়েবের সিগা। কোন সিগা? ওয়াহেদে মুজাক্কার গায়েব। বাসের নাম কি? বাহাস ইসবাত ফেলে মাজি করিব মারুফ। মাশাআল্লাহ। সাতামা ইয়াশতিমু, সাতামা ইয়াশতামু, সাতামা ইয়াশতুমু, আপনি যা দেন। আপনি সাতামা, শিন জবর তা জবর মিম জবর, সাতামা, সাতামা কোন সিগা? ওয়াহেদে মুজাক্কার গায়েব। আপনি যদি নাম না জানেন কোন ভাব, আপনি লিখে রাখেন সরাসরি ইয়াশতুমু, আপনি হরকত না দিলেই হবে। সাতামা ইয়াশতুমু, বাস আলহামদুলিল্লাহ হয়ে গেল। ওয়াকাদ কযাফা হাযা, ওয়াকাযাফা হাযা, এই যে ও হরফে আতফ, কযাফা এটা কিন্তু ফেল, কযাফা এটা কিন্তু ফেল, কযাফা। এবার কযাফা যদি ফেল হয়, কোন ফেল? ফেলে মাজি। কোন সিগা? ওয়াহেদে মুজাক্কার গায়েব। মুজারি কি হবে? কযাফা, কযাফা ইয়াকযিফু, কযাফা ইয়াকযিফু। আলহামদুলিল্লাহ, আমরা মানে পেয়ে গেলাম। তাহলে এই লাইনে আমরা দুইটা ফেল পেয়েছি। ওয়া আকালা, এই যে আকালা ফেল, ও আকালা মালা হাজা, এই মালটা খেয়েছে। ও সাফাকা হাজা, এবং এটাকে একটা সফক মানে বিশৃঙ্খলা করেছে। ও যরাবা হাজা ফায়ুতি, এটা কিন্তু একটা ফেল, কিন্তু ফেলে মুজারি। তাহলে আমরা এখানে পেয়েছি আকালা একটা ফেল পেয়েছি, ফেলে মাজি। সাফাকা আরেকটা ফেলে মাজি, জরাবা আরেকটা ফেলে মাজি। এইবার আপনার কাছে প্রশ্ন, আকালা মুজারে আপনারা পড়বেন ইয়া আকুলু, ইয়া কুলু। এবারে সাফাকা মুজারে ইয়াসফাকু, ইয়াসফিকু, ইয়াসফুকু, আপনার যা ভালো লাগে। জরাবা মুজারে ইয়া জরিবু। আমি আশা করি ইনশাআল্লাহ আপনারা মানে এইগুলি পারবেন ইনশাআল্লাহ। এবার আপনি আসেন ফায়ুতি, এটা কিন্তু ফেলে মুজারে, ফেলে মুজারে কিন্তু চায় নাই। এবার মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত, ফাইন, আমি একটু লিখি ইনশাআল্লাহ। ফাইন, ফাইন, ফাইন ফানিয়াত, ফাইন, ফাইন ফানিয়াত হাসানাতিহি ক্বাবলা আন ইয়াকদিয়া, এটা আবার ফেলে মুজারে মা আলাইহি। এখানে একটা ফেলে মাজি আছে ফানিয়াত, এই দেখেন তাসাকিন। তাহলে আপনার ফানিয়াত কার সাথে মিলছে? সামিয়াত। কার সাথে মিলছে? ফানিয়াত সামিয়াত, ফানিয়াত সামিয়াত। তাহলে আপনার সিন জবর সা, মিম জের মি, আইন তা জবর আত, সামিয়াত। অথবা এটা শুধু কি হবে? ফানিয়াত, ফানিয়াত জবর ইয়াত, ফানিয়াত,
এবার আপনার কাছে প্রশ্ন, ফানিয়াত কোন সিগা? ফানিয়াত হইল ওয়াহেদে মুয়ান্নাসে গায়েবের সিগা। এটার ওয়াহেদের সিগে কি? ফানিয়া। ফা জবর ফা, নুন জের নি, ইয়া জবর ইয়া। ফানিয়া মানে সামিয়ার মতো। তাহলে ফানিয়া ফানিয়া আপনার ফানি ইউ ফানু, ফানিয়া ফানিয়া ফানু, সামিয়া সামিয়া সামু, রমিয়া রমিয়া রমু। আপনার পড়ছেন এটা। এবার আপনি আসেন, ফানিয়ার মুজারে কি? ইয়াপ, ইয়াফা জবর ইয়াপ, নুন জের নি, ইয়াপ পেশ ইউ, ইয়াপ নিউ। যেহেতু জের আছে এটা সাকিন হয়ে যাবে, ইয়াপ নি। এবার আপনি পড়েন ইয়াপ নি, ইয়াপ নি ইয়ানে, ইয়াপ নুনা, তাপ নি। যে কালকে যেটা পড়ছি, ইয়াপ নি, ইয়াপ নি ইয়ানে, ইয়াপ নুনা, তাপ নি। তাহলে ফানি ইয়াপ ওয়াহেদে মুয়ান্নাসে গায়েবের সিগা। এটার আপনার ফেলে মুজারি হইল তাপনি। তাপ নুন ইয়াজের নি, তাপনি। দেখেন আপনারা কিন্তু আলোচনার শেষ দিকে আসছেন। এখানে আমি, অনেকেই বলে আর কি, বারবার বলতেছেন, অনেকে বলে, আমার কাছে মেসেজ আসে যে আপনারা নিবন্ধনের পড়াটা পড়ান। যেমন মনে করেন গতকাল একজন বলছেন যে হুজুর আমরা তো ফেলে মাজি মুজারি এগুলি পড়ার জন্য আসছি, বিষয়টা এমন না, আমাদের মানে নিবন্ধনের যে পড়াগুলি আছে এগুলি লাগবে। জি, আমি আপনাকে আজকে, আপনি দেখেন এখানে রজিয়া, এটা কিন্তু শুধু এখানে না, কোরআনে তাহকিক আসতে পারে, হাদিসে তাহকিক আসতে পারে, এখানে আসতে পারে। আপনি মাজি খুঁজে বের করেন, আপনি মুজারে খুঁজে বের করেন। আপনার খুব বেশি প্রয়োজন মাজি মুজারে। আমার মাঝে মাঝে মানে এমনটা ইচ্ছে হয় যে নিবন্ধনের পড়া সব বাদ, আগে আপনাকে আমি মাজি মুজারে আমর নেহি এগুলি আগে শেষ করবো। কারণ এইগুলি হয়ে গেলেই আপনি সব পারবেন, একেবারে সব, পুরা আপনি মানে নিবন্ধনের পরীক্ষা দিতে পারবেন শুধু যদি এইগুলি হয়ে যায়। এই কারণে আমি এখানে গুরুত্বটা বেশি দিচ্ছি। এখানে তাহকিক আসবে, এই সমস্ত তাহকিক আসতে পারে। এরপরে দেখেন আপনার আসবে, যেমন মনে করেন, আচ্ছা আমি সামনে সময় 6-7 মিনিট, আচ্ছা ইনশাল্লাহ তাহলে প্রশ্ন করা যেত না? আপনাদের যদি সময় দেই, আপনারা মানে আনমিউট হয়ে একটু কথা বলবেন। এখানে আজকে যে কাজটা আপনারা করতেছেন বা করছেন, যেটা পরীক্ষা আসার মতো সম্ভাবনা আছে, কারণ আলেমের গাইড থেকে আমি করেছি, এগুলি মানে প্রায় সময় পরীক্ষাতে আসে। আমার কথা হচ্ছে, এখানে মাঝি থেকে মুজারে করা কিন্তু সহজ, মাঝি থেকে মুজারে করাটা সহজ, কারণ এটা আমি আলোচনা করেছি আর আপনারা আগেই জানেন আলহামদুলিল্লাহ। কিন্তু এর চাইতে বেশি কঠিন আমার কাছে মনে হচ্ছে, সেটা হলো কোনটা ফেলে মাঝিটা খুঁজে বের করা। কারণ আপনি ফেলে মাঝি পাইলে তো মুজারে করবেন, কাজে আপনাকে আগে ফেলে মাঝিটা করতে হবে। কাজেই যদি আপনারা কেউ এমন হয়ে থাকেন যে আমি ফেলে মাঝি কোনটা এটাই আমি চিনি না, আপনি আমাকে এখন কথা বলবেন, নক দিবেন। আমি ফেলে মাঝিটা কত রকম হতে পারে আমি প্রত্যেকটা রকম বলেছি, এর বাইরে থেকে আসে নাই। যদি এমন কেউ থাকেন যে আমি এটা যে ফেলে মাঝি এটাই আমি চিনতে পারছি না, আমি কাজটা আপনার জন্য আবার করব, এমন না যে যারা পারতেছেন ওনাদেরকে নিয়ে আমি আগায় যাব আর যারা বুঝতেছেন না ওনাদেরকে আমি রেখে চলে যাবো, এমন না। বরং যারা বুঝতে পারতেছেন না ওনাদের জন্য আমাদের এই মূল ক্লাস। জি ইনশাল্লাহ, আপনি একটু বলেন যে আমি ফেলে মাঝিটাই খুঁজে বের করতে পারতেছি না। কারণ আমি আরেকটা এবার লেখবো, যদি আজকে সময় নাও পাই তাহলে আমি অন্য একটা ক্লাস নেব, মানে আপনাদের নিবন্ধনের পরীক্ষা থেকে নিব ইনশাল্লাহ। জি বলেন, ইনশাল্লাহ বলেন। হুজুর আপনি আর একটা ক্লাস নিলে ভালো হয়। আমি বুঝতেছি, তবে খুব বেশি বুঝতেছি না। আর ওই যে আচ্ছা বাপটা ইনশাল্লাহ, নিয়ে, ইনশাল্লাহ। আসসালামু বাবের আলাইকুম উপরে হুজুর। যদি দেন ওয়ালাইকুম তাহলে আসসালাম, জি ভালো। বলেন। হুজুর 50% বুঝতে পারছি ইনশাল্লাহ, আর 50% বুঝতে পারছি না। আচ্ছা ইনশাল্লাহ, জি আরেকজন ভাই একটু বলেন, যাদের সমস্যা আছে ওনারা বলবেন শুধু। জি জি হুজুর, আমি 50% বুঝেছি। তবে আর একটা ক্লাস নিলে এই মাঝে থেকে মজারে, তাহলে মনে হয় আমরা মোটামুটি 100% বুঝবো আর কি। জি ইনশাল্লাহ, জি জি জি, আচ্ছা ইনশাল্লাহ। আমি এই মানে যে কথাটা, জি বলেন ইনশাল্লাহ আমার বলেন। বেশি সমস্যা হয়, বাপটাই বেশি সমস্যা হচ্ছে। আচ্ছা ইনশাল্লাহ, আমি আজকে দেখেন আসসালামু আপনারা, আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন ইনশাল্লাহ বলেন। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা জি হাদিসের যে অনুবাদগুলো থাকবে, ওখানে একটা জি প্রশ্ন আছে যে হাদিসে এই তাশকিল করা, তো ওটা কি জি ওই উদ্ধৃত যে হাদিস থাকবে ওটা কি করতে হবে নাকি যে কোনো একটা হাদিস থাকতে পারে? জি, এখানে আমার জানা মতে আপনাদের সিলেবাস ভুক্ত যে হাদিস, এই সমস্ত হাদিস থেকে একটা হাদিস থাকবে। হয়তোবা যে হাদিসটা পরীক্ষা মানে অনুবাদের জন্য আসবে, 2টা হাদিস থাকবে, সেখান থেকে যে কোনো একটা হাদিসের তাশকিল আপনাকে করতে হবে।
জাযাকাল্লাহু খাইর। আর হাদিসের তাহকিক গুলি তাশকিল গুলি মানে একেবারে সহজ, আমি আলোচনায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করি সর্বশেষ, সেটা হলো আমরা ফেলে মাজি মানে কত রকম হয়, কিভাবে কিভাবে আসে, আপনারা অনুগ্রহ পূর্বক এগুলি শেষ করবেন। আপনারা এগুলি শেষ না করে কোনো অবস্থাতেই মানে নিবন্ধনের পরীক্ষায় মানে ভালো করাটা সম্ভব হবে না। আমি মনে করি যদি এমন হয় যে আপনাকে 1 মাস মিজান করতে হবে, এরপরে নিবন্ধনের পড়া পড়বেন, এরপর আপনি লাভবান হবেন। কিন্তু জি ওস্তাদ, আপনি মিজানটা না পড়ে মানে এটা সম্ভব না, এক কথা শেষ। তাহলে আমরা আপনাদের কাছে হুজুর, অনুরোধ আমার একটা করবো যে প্রশ্ন আছে। ফেলে জি একটু সাউন্ড কম। আমরা অনুরোধ করব যে ফেলে মাজি যে রূপগুলি আমি এখানে লিখেছিলাম, যে আপনার আকালা মানে তব গব মাররা রদ্দা, এইগুলি আপনি ভালো করে ক্লিয়ার করবেন। আর এইগুলির মুজারের যে রূপটা, এটা কিন্তু আমি মুজারের রূপ হুবহু দেই নাই, কিন্তু মুজারের রূপটা আপনারা শেষ করবেন, আমি এটা লিখে দিব, হয়তো আজকে কোনো এক সময় লিখে দিব ইনশাআল্লাহ। আমরা আসি। আমার জি আমার একটা প্রশ্ন আছে জি বলেন। যে ফানিয়াত ফানিয়াত এটার একটু মুজারেটা একটু ক্লিয়ার করলে, যে গর্দানটা একদম ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা ফানিয়া ইনশাআল্লাহ। ইয়াফ ইয়াফনি। জি 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 জি, সব ভাইদের উদ্দেশ্যে আমার একটা কথা ছিল। কথাটা এক হলো এক মিনিট। আমরা মিনিট কন্টিনিউ করতে পারি 40 মিনিট, ঠিক আছে? যেটা 6টা 10-এ শেষ হওয়ার কথা। 6টা 10-এ শেষ হওয়ার সাথে সাথে আমরা আরেকটা লিঙ্ক দিচ্ছি গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনার যদি কারো কেটে যায় সাথে সাথে ওই লিঙ্কটাতে জয়েন করবেন, না আমাদের ব্রেক থাকবে না ইনশাআল্লাহ। এনি টাইমে আমরা আজকে 3টা সেশন ক্লাস করব, যেহেতু কালকে আমাদের শুক্রবার, কালকে ক্লাস হচ্ছে না। এই টাইমে তিনটা টাইমে আমরা ক্লাস করব, এবং আজকে কালকের পড়া শুদ্ধা নিয়ে যাবো ইনশাআল্লাহ। আবার বলতেছি, সবাই যখন কেটে যাবে সাথে সাথে আরেকটা লিংক দেওয়া আছে সেকেন্ড পার্ট, ওই পার্টে সবাই জয়েন করবে। ধন্যবাদ সকলকে। জি আবু ইনশাআল্লাহ। সাইদ, আপনি প্রশ্ন করছেন যে ফানিয়াত, দেখেন ফানিয়াতটা আমি আগে লিখি ফানিয়াত, ফানিয়াত, ফা জবর ফা নুন জের নি ইয়া তা জবর ইয়াত, ফানিয়াত। এটা কার সাথে মিলছে? সিন জবর সা মিম জের মি আইন তা জবর আত, সামিআত। এবার আপনার কাছে আমার প্রশ্ন, আমি ক্লাস যখন করতেছিলাম প্রথম দিকে আমি বলছিলাম আপনি যত কিছু করতে চান আপনাকে নিতে হবে প্রথম সিগায়। তাহলে সামিয়াতের প্রথম সিগা কি আপনারা জানেন? সামিআ, শুধু তা সাকিনটা কেটে দিলে হবে। ঠিক ফানিয়াতের সিগা কি? ফানিয়া। মানে এটা যেভাবে বাড়ি করছেন এটা এভাবেই বাড়ি করবে, একই জিনিস। তাই আমরা পাইলাম কি? ফানিয়া। এবার আপনি বলেন ফা জবর ফা নুন জের নি ইয়া জবর ইয়া, ফানিয়া, 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 ফানিয়া। তারপর আপনার ফানিয়ু, ফানিয়াও পেশ ইউ, ফানিয়ু। খুব খেয়াল করবেন। এখন দেখেন আপনি কি 3টা হরফ ইল্লত, একটা ইয়া, একটা ওয়াও, একটা জুমার আলিফ, 3টা হরফ ইল্লত একসাথে হয়ে গেছে। মনে রাখতে হবে যদি হরফ ইল্লত 3টা একসাথে হয় তাহলে প্রথম হরফ ইল্লতটা পড়ে যায়, আপনি এটাকে বাদ দিলেন হরকত সহ। এবার এখানে কি আছে? জের আছে, যেহেতু এখানে ওয়াও আছে, ওয়াও কি চায়? পেশ চায়, এটা হবে ফানু। তাহলে ফানিয়া, ফানিয়া, ফানু, ফানিয়া, ফানিয়া, ফানু। এরপরে কি? ফানিয়াত, ফানিয়াতা জবর ইয়াত, ফানিয়াত। আলহামদুলিল্লাহ। এবার আপনি আসেন যে আমি যেটা পড়াইছিলাম আপনাদেরকে, যে রজিয়া, র জি, রজিয়া, মুজারে ইয়ার জবর ইয়ার, জ দিয়া খা জবর জ, ইয়ার জ। এখন ইয়ার জ এটা যদি আপনি ভালো করে টেনে থাকেন পড়ে থাকেন হয়ে যাবে। আপনারা জানেন যে এটা ইয়াফআলু ওয়াহিদে মুজাক্কার গায়েবের সিগা, এটার মুয়ান্নাস কি? তাফআলু। আমি আবার লিখি, যেমন ইয়াফআলু, ইয়াফআলু, ইয়াফআলানে, ইয়াফআলুনা, মুজাক্কার শেষ। এবার তাফআলু, তাফআলু। তাহলে এখানে যদি আমরা এই তাটাকে যদি ইয়াটাকে যদি তা বানায় দেই তাহলে মুয়ান্নাস হয়ে যায়। কাজেই আপনার ফানিয়া এটার মুজারে কি? ইয়াফনি। যেভাবে রজিয়ার মুজারে ইয়ারুজি বা ইয়ারুজ, এখন আপনি ইয়ারুজি বা ইয়ারজ পড়লেন, শুধু এখানে আপনি তা লাগা দিলে তারজ। ঠিক এরকম ভাবে ফানিয়াত আপনি যদি দেখেন যে ইয়ারজ মানে ইয়াফনা, এই যে ইয়াফনি, ইন্না লিল্লাহি কি যেমন হইতাছে ইয়াফনি, তারপরে ইয়াফনি, ইয়ানে, ইয়াফনুন, আপনার দরকার নাই, শুধু এখানে তা লেখা দিলে হয়ে যাবে তাফনি।
কাজেই ফানিয়াতের মুজারি হইল তাফনি। ইনশাআল্লাহ বুঝতে পারছেন? জি জি ইনশাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে আমাদের ক্লাস তো চলতেছে নাকি, কাটবে না তো? হুজুর, জি জি ইনশাআল্লাহ বলেন। হরপাইল্লাত আসলে সমস্যা হচ্ছে, হরপাইল্লাত আসলে সমস্যা হচ্ছে। আচ্ছা বলেন কি সমস্যা বলেন। হরপাইল্লাত আসলে তখন সমস্যা হচ্ছে মাঝি চিনতে। জি মানে হরফিলত আসলে